ঘাটাল মহকুমায় ভূমিহীনদের পাট্টা বিতরণ, মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে তোপ। আপনারা দেখছেন এসটি নিউজ বাংলা। সূত্রের খবর, বর্তমানে সমস্ত বিরোধী রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীদের একাংশ শাসক দলের চুলচেরা সমালোচনায় মুখর। শাসক দল এসবের তোয়াক্কা না করে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দল উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ডে ব্রতী। উন্নয়নের কাজ থেমে নেই। প্রান্তিক মানুষের সুখে দুঃখে পাশে আছেন, সাথে আছেন। এমনই ঘটনা শাসক দলের। পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ঘাটাল মহকুমার ১০৩ জন ভূমিহীন প্রান্তিক মানুষের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল। সম্প্রতি ঘাটাল টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পাট্টা বিতরণ করা হয়, যার মধ্যে ৬টি ছিল বন পাট্টা। এই উদ্যোগের ফলে বহু পরিবার পেল তাদের নিজস্ব ভূমির অধিকার এবং সেখানে মাথা গোঁজার স্থায়ী ঠিকানা গড়ে তোলার ছাড়পত্র। বর্ধমানের এক প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন। তিনি তাঁর ভাষণে ঘাটালের ভূমিহীনদের পাট্টা বিতরণের ঘোষণা করার পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন। এই পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য শঙ্কর দোলই, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, বিকাশ চন্দ্র কর, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, বিশিষ্ট সমাজসেবী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট। স্টুডিও থেকে আমি অনির্বাণ, এসটি নিউজ বাংলা। আসছো না তুমি? এটা আমার মাটি শক্তি, এটা আমার মায়ের শক্তি, এটা আমার বাংলার সংস্কৃতি, এটা আমার বাংলার মেধা, এটা আমার বাংলার সংস্কৃতি। কিন্তু মনে রাখবেন, আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। নতুন করে ভোটার এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন আপনাকে অনেক সুনাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না, প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না। যারা স্বাধীনতা আন্দোলন করেছিল, তাই 90% আর 10% ছিল পাঞ্জাবিরা। ওরা জানতো বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না, বাংলার শক্তির কাছে পারবে না। তাই ওরা কি করেছিল, বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল। পাঞ্জাবের একটা পাকিস্তান আছে, পাঞ্জাবের পাশে যে পাকিস্তান, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, জেনে রাখবে। তো সে কথা তো বলো না।